পূজার মা মহারাজ আর পূজাকে বলেন একে অপরের হাতে আংটি পরিয়ে দিতে। পূজা খানিকটা ইতস্তত বোধ করে, মহারাজ কি তাকে আংটি পরাতে চাইবে? কিন্তু না, মহারাজ স্বাভাবিকভাবেই পূজাকে আংটি পরিয়ে দেয়। আর পূজার মা ইশারায় তখন পূজাকেও আংটি পরাতে বলেন, আর পূজা তখন মহারাজের হাতে আংটি পরিয়ে দেয়। তখনই সীমা কাকিমা হলুদ নিয়ে এসে বলে, রমা এই দেখো আমি হলুদ নিয়ে এসেছি। মহারাজ বলে, সে কি, আজও কি আমাদের হলুদ লাগানো হবে নাকি? পূজার মা বলে, হ্যাঁ বাবা, হলুদ তো অনেক শুভ, তাই একটুখানি লাগিয়ে দেওয়া হবে। তখনই সীমা কাকি বলে, তুমি ভয় পেও না, আমি একটুখানি তোমাকে ছুঁয়ে দেব। এরপরেই মহারাজ পূজা দুজনের গালে হলুদ ছুঁয়ে দেয়। মহারাজ বলে, এইবার কি আমি উঠবো? রমা বলে, হ্যাঁ বাবা যাও, গিয়ে স্নান করে নাও। কিরে রিয়া, যা তোর জামাইবাবুকে বাথরুমে নিয়ে যা। তখনই রমা বলে, আসলে কি বাবা, আমাদের বাথরুম তো কমন, তোমার হয়তো একটু অসুবিধা হবে। এই রিয়া, যা না তুই জামাইবাবুর সাথে। তখনই মহারাজ বলে, আরে না, আমার কোনো অসুবিধা হবে না, আমি আসার আগে দেখেছি আপনাদের বাড়ির নিচে একটা টিউবওয়েল আছে, আমি ওখানে গিয়ে স্নান করব। পূজা বলে, এই না না, আপনি ওখানে একদম স্নান করতে পারবেন না। মহারাজ বলে, কে বললো হ্যাঁ পারবো না? আমি কি পারবো না সেটা কি আপনি জানেন? আমি পারবো। পূজা মনে মনে ভাবতে থাকে, পারবো বলে তো চলে গেলেন, কিন্তু আদৌ কি আপনি ওখানে স্নান করতে পারবেন? আমিও সেটা দেখতে চাই। তখনই পূজার মা সীমা কাকিমাকে বলে, দেখো তো কাণ্ড, ও তো পারবো বলে চলে গেল, ও কি পারবে? পূজা বলে, মা আমি যখন বললাম তখন তো তোমরা সবাই চুপ করেছিলে, তখন তো তোমরা কেউ কিছু বললে না। ওদের বাড়িতে প্রত্যেকের জন্য আলাদা আলাদা বাথরুম আছে, আর ও গেল টিউবওয়েলে স্নান করতে, ওকে সেটা পারবে? এই বলে পূজা চুপচাপ বসে থাকে। এদিকে মহারাজ কলপাড়ে গিয়ে দেখে সকলের ভিড়, সকলেই পানি নিতে ব্যস্ত, আর সেখানে কচিকাঁচা বাচ্চারা একে অপরের গায়ে জল ছড়িয়ে দিচ্ছে। মহারাজ তখন সকলকে নিজের কাছে ডাকে, আর তারপরেই সকলের গায়ে জল ছড়িয়ে দেয়। আর তখনই একজন দিদা মহারাজকে বলে, ওই তো আরেকজন নিজের শিং ভেঙে বাছুরের দলে ঢুকে পড়ল। মহারাজ সকলের গায়ে জল দেয়, তাদেরকে গা মুছিয়ে দেয়, সকলকে স্নান করিয়ে দেয়। তারপরেই কচিকাচারা ওখান থেকে চলে গেলে উপস্থিত সকলের বালতিও মহারাজ ভরিয়ে দেয়। আর তারপরেই একজন দিদা মহারাজকে বলে, ও জামাই, তুমি কি ফিল্ম স্টার?